এই যে কুর্তিটা, এটা আমাকে ঝুমা বৌদি দিয়েছে। কি সুন্দর না দেখতে। এমনি এমনি দিয়েছে, কোনো কারণ নেই। তাই আমি কারণ হিসাবে ভালোবাসাটাকেই বেছে নিলাম। জানো তো, আমার সব থেকে সারা দিনের মধ্যে প্রিয় সময় কোনটা? এই সন্ধেবেলা। কিন্তু আমি এই সন্ধেবেলায় বাড়ি থাকতে পারি না। কিন্তু যেদিন বাড়ি থাকি, সন্ধেবেলার সব থেকে প্রিয় কাজটা আমি নিজেই করি, এই সন্ধে দেওয়া। সন্ধেবেলাটায় এই সন্ধে দেওয়ার পর যে পরিবেশটা তৈরি হয়, সেটা যে আমার কি প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না। ধূপের গন্ধ, শাঁখের আওয়াজ, তুলসীতলায় প্রদীপ, বাড়ির প্রতিটা কোণে কোণে ধুনোর গন্ধ, এক অন্য রকম পরিবেশ তৈরি হয়। এক মুহূর্তে বাড়িটা পুরো মন্দিরে পরিণত হয়ে যায়। আমি ঠিক বলছি না? তুলসীতলায় যে বাতি দিলাম, ওই বাতিটা আমি নতুন কিনেছি জানো, অ্যামাজন থেকে। তুলসী মঞ্চের মতো দেখতে না একদম। জানো, সেদিন আমি মেসেঞ্জারে একটা কমেন্ট পেয়েছি একটা বোনের কাছ থেকে। ও পরের জন্মে নাকি আমার মতোই দিদি চায়। হয়তো নিজের নাম ডিসক্লোজ করতে চাইনি, তাই মেসেঞ্জারে মেসেজ করেছে, নাহলে তো কমেন্টে করতো। আমি ওকে বলেছি কি জানো, যে পরের জন্মে কোনো, এই জন্মেই আমি তোমার দিদি। সবসময় কি রক্তের সম্পর্ক হলেই কি সম্পর্ক? এমনিতে কি সম্পর্ক হয় না? আমি কি বিশ্বাস করি জানো, যেখানে মনের মিল থাকে সেখানেই সম্পর্ক, সেটা রক্তের হোক বা রক্তের না হোক। আমি এমনও অনেক রক্তের সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসার থেকে থাকে বেশি হিংসা, মনোমালিন্য। আবার এমন কিছু সম্পর্ক আছে যা রক্তের নয়, কিন্তু রক্তের সম্পর্ককেও হার মানায়। তাই আমার কাছে না রক্তের সম্পর্ক নয়, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে নির্ভেজাল একটা সম্পর্কই শুধু ম্যাটার করে। তাই আমি ওকে বলেছি, তোমাকে পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তুমি এই জন্মেই আমার বোন হয়ে গেলে। তোমাদের কাছ থেকে যখন এত ভালো ভালো এইসব কমেন্ট পাই না, আমার যে কি ভালো লাগে। তোমরা আমাকে চেনো না, জানো না, কিন্তু কি সুন্দর কমেন্ট করো। এই তোমাদের ভালোবাসাগুলোই আমার অনেক বড় প্রাপ্তি।